পুরো লেগে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখন হচ্ছে রাত্রেবেলা ওই 8টা বাজে আর কি। আর আজকে তো রবিবার ছিল। আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মাছ মাংস নিয়ে আসছে আর কি। রবিবার হলেই আমাদের মাছের বাজার হয়। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু নিয়ে আসছে। অনেক দূরে আমাদের মাছ নিতে যেতে হয় এখানে, জানো তো। তো তার জন্য ওই সকাল সকালে মাছের বাজার আসবে, তারপরে রান্না করব, সেটা আর হয় না। ওই দুপুরবেলার দিকে আর কি যায় বাজারে। তো দুপুরবেলায় আর কি বাজারটা বসে বলতে পারো আর কি। আর প্রতিদিনই মাছ বিক্রি হয়, বিশেষ করে রবিবার হলে একটু ভালো মানে সব কিছু পাওয়া যায় আর কি। তো এই যে দেখো ছুটির দিন বলে কথা ওই দিন, তার জন্য। আর আমি আর কি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে নিয়ে আসছে। দুপুরে তো আর রান্না করা হয়নি। এখন রাত্রেবেলা একবারে আমি পুরোটাই রান্না করছি, যে রুটির সঙ্গে রাত্রেবেলাও খাওয়া হয়ে যাবে, আবার কালকে দুপুরবেলাও কিন্তু ভাতের সঙ্গে খাবো। তো দেখো আমি প্রথমে ভালো করে কষিয়ে নিলাম আর কি, শুধু পেঁয়াজ, গোটা গরম মশলা এগুলো দিয়ে, নুন হলুদ, তারপরে সরিষার তেল দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর পরে আমি ওই যে দেখতেই পেলে দিলাম আর কি আদা আর রসুন। বাপরে বাপ, রসুনের যে দাম! তো রসুন মানে তেমন একটা না খেতে পারলেই ভালো, এরকমের ব্যাপার আর কি। পেঁয়াজেরও দাম বেড়ে গেছে, কিন্তু রসুনের দাম মারাত্মক লেভেলে আর কি। আর দেখো এইখানে গোটা রসুন, 2টো রসুন দিলাম। দাম বেশি, তারপরেও মন চাইছে খাইতে, কি করব আর কি। আর আজকে যা কীর্তি হলো না এই মাংস রান্না করতে গিয়ে, 1 ঘন্টা না 2 ঘন্টা আমি কড়াইয়ে চেষ্টা করেছি রান্না করার জন্য ফার্স্টে, তারপরে হয়নি, কষিয়ে সুন্দর করে। তারপরে দেখো আমাকে প্রেশার কুকারে দিতেই হলো আর কি। কোথায় ছিল খুঁজে টুজে তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আর কি দিয়েছিলাম। আর এই যে আমার পুরো চর্বিটা আর কি উপরে দিয়েছিলাম, সেটা একদম প্রেশার কুকারে দেওয়ার জন্য গলে তারপরে আর কি দেখো শুধু তেল হয়ে গেছে আর কি। তো উপর থেকে তেলটা আমি সরিয়ে রেখে তারপরে হচ্ছে খাবো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি আমি। রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি শুয়ে গেছিলাম বলতে পারো। আর এই যে পরের দিন ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার। আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, টিফিন বানিয়েছি, মানে সকালবেলাটা খুবই ব্যস্ততার মাঝে কাটে আর কি। 2টো ছেলে মেয়ে স্কুলে গেলে তাদের টিফিন, তাদের রেডি করানো, কি নিতে হবে স্কুলে, কি না নিতে হবে কিছু এই তো ভুলে যায়নি, তো এগুলোই মাথায় কাজ করে আর কি, তাড়াহুড়োই থাকি। তারপরে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো আমি সোজা চলে এসেছি ছাদের উপরে। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, আর প্রচণ্ড গরম, কি আর বলবো। মানে আমি এখানে বসে আছি না, রোদ নেই, কিন্তু এত গরম হচ্ছে না বলার মতো না। তো এটাকে এখন পরিষ্কার করব আর কি, বসে বসে। পরিষ্কার তো আমাকে করতেই হবে। সোডা নিয়েছি, সার্ফ নিয়েছি, তারপরে হচ্ছে ওই যে ঘর মোছা যে লাইজল, সবগুলো মিলিয়ে মিশিয়ে। এই সাইডটা দেখো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওই সাইডটা করবো। আর এই যে এর ভিতর দিয়ে এভাবে আর কি বের করতে হচ্ছে।
তারপরে দেখো ওটা পরিষ্কার করা হয়ে গেছিলো, অনেক টাইম লেগে গেছিলো, 1 থেকে 1.5 ঘন্টা আমার পরিষ্কার করতে। আর আমি এখন চলে এসেছি নিচে আর কি। তো নিচে এসে এই যে ঝাড়ুটা মেরে নিচ্ছি, নিচে ঘরটা আজকে আর মুছবো না। আর উপরে আর কি ঝাড়ু টাড়ু মেরে ঘরের ভিতরটা মুছেছি আর কি। আর দেখো এখন কিন্তু একদমই মানে ধুলো বালিটা একটুখানি কম হয়েছে আর কি বলতে পারো। আর এই যে বাইরেটা এখন ঝাড়ু মেরে নিচ্ছি, সিঁড়িটাকে উপর থেকে মেরে চলে এসেছিলাম একবার। আর এই যে নিচে এখন এই চপ্পলগুলোর নিচে দিয়ে ভালো করে ঝাড়ু মেরে তারপরে চলে যাব আবার উপরে। আর এই যে দেখো ভিতরে একটা জিনিস দেখাচ্ছি, প্রতিদিনই তো দেখাই, এই যে বেড। আর গদ্দাটাকে ওইখানে রেখে দিয়েছি কেন, তো এই বেডটাকে আজকে সন্ধ্যার সময় আর কি উপরে নেওয়া হবে। একা একা তো এগুলো 1-2 জনের তো কাজ না, 4 থেকে 5 জন লাগবে আর কি। তো এই যে তার জন্য আর কি লেট করা হচ্ছিল, তো ফাইনালি আজকে নেওয়া হবে। তারপরে দেখো চলে এসেছি উপরে, শুধু আমার এই থালা বাসনগুলো মানে মাজতে হবে আর কি, এটাই বাকি ছিল। উপরের সমস্ত কাজ হয়ে গেছে আর কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একবার উপরে, একবার নিচে, একবার মাঝখানে, এই করতে করতে না আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আজকে আর কি। আজকে একটু বেশি চাপ পড়ে গেছে আর কি। আর এই যে থালা বাসন ধুয়ে তারপরে আমি একদম ভিজে গেছি জানো তো, মানে জলের কাজ করলে উপরে অনেক টাইম লেগেছিল। ওগুলো পরিষ্কার করার পরে জল নিয়ে নিয়ে আবার ওগুলোকে ধুয়ে ভালো করে মুছতে হয়েছে। আর ওটাকেও নিচেই নিয়ে আসা হবে। এই যে থালা বাসন ধুয়ে আমি স্নান করব আর কি এখন, তারপরেই রান্না হবে। রান্নার আজকে তেমন কোনো চাপ নেই, একটা তরকারি করব আর হচ্ছে ভাত করব, তো 2 সাইডে দুটো দিয়ে দেবো আর কি। আর কালকে ওই যে মাটন, ওটা তোমরা দেখতে পাবে কতটা রয়ে গেছিলো আর কি। আর রুটির সঙ্গে রাত্রেবেলা খেয়েও ছিলাম, আর আজকে দুপুরবেলাও আমাদের একদম ভালোভাবে হয়ে যাবে। তো এই আর কি, থালা বাসন চলো ধুয়ে নিই। একবারে চলে এসেছি দেখো খাওয়ার সময়, তো ছেলে মেয়েও স্কুল থেকে চলে এসেছে। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে লাউ দিয়ে, মাছ দিয়ে আর একটা আলু দিয়ে আর কি রান্না করেছি। এই যে এদিকে আছে হচ্ছে মাটন, গরম করে নিয়েছি, তো এটা আর বাসি নেই এখন। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিই। ভিডিওটা যদি তোমাদের দেখে কোথাও ভিডিওর ভিতরে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্ট আমাকে জানিও, ভালো না লাগলে সেটাও জানিও যে তোমাদের কোনটা ভালো লাগেনি। তো চলো আজকের মতো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।